তুমি কি প্রতিদিন একই অ্যাপ খুঁজে খুঁজে হারিয়ে যাচ্ছ? টাইপ করো তারপর ওপেন করো, এই ঝামেলার কতদিন চলবে? আজ আমি তোমাকে দেখাবো কিভাবে এক ক্লিকেই খুলে ফেলবে তোমার প্রিয় অ্যাপ। পিন করে দাও টাস্ক বারে, একদম সামনে থাকবে সব সময়। এবার কাজটা ঝটপট করা হোক, সময় নষ্ট নয়। চলো শুরু করি আজকের মজার ও দরকারি টিউটোরিয়াল। পিন টু টাস্ক। যে কোনো অ্যাপসকে আমরা টাস্ক বারে পিন করে রাখতে পারি। যেখানে স্টার্ট মেনু আছে, স্টার্ট মেনু এবং সার্চ বার দেখা যায়, এটি হচ্ছে টাস্ক বার। এই যে আমার যে অ্যাপসগুলো আপনারা দেখতে পাচ্ছেন একাধারে এইভাবে সাজানো রয়েছে, এগুলো হচ্ছে টাস্কে আমি সাজিয়ে রেখেছি। এখানে কিভাবে টাস্কে পিন করা যায় সেটি আমি আপনাদের দেখাবো। তো এর জন্য প্রথমে আমার এখানে পিন করা আছে, আমি এটি কিভাবে পিন করেছি সেটি আপনাদের দেখাই। কতভাবে পিনটি করা যায় সেটি আমি দেখাবো। এর জন্য প্রথম ধাপ আমি আপনাদের শুরু করছি। পিন করার প্রথম ধাপ, এর জন্য প্রথমে আপনাদের যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে গিয়ে বাম বাটনে ক্লিক করতে হবে। বাম বাটনে ক্লিক করলে স্টার্ট মেনু আমাদের সামনে ওপেন হবে। সেখান থেকে আমরা কি করব, এই যে ডান পাশে এই অ্যাপস থেকে আমাদের যে অ্যাপসটি প্রয়োজন সেই অ্যাপসটিকে আমরা পিন করব। চলুন ধরি এই যে মাইক্রোসফট ওয়ার্ড, কিংবা এখানে উম, এই যে অভ্র যে আইকনটি আছে এটি আমি পিন করব। এটি পিন করার জন্য প্রথমে এই অ্যাপসে যাব। এখানে গিয়ে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলাম, আমি আবার বলছি রাইট ক্লিক। রাইট ক্লিক করলে আমার সামনে পিন স্টার্ট আসবে। পিন স্টার্ট আছে, তার নিচে আসব। নিচ থেকে মোড়ে আসলে আমরা পাবো পিন টু টাস্ক। এখানে ক্লিক করা মাত্র এখানে ক্লিক করা মাত্র আমার এই যে টাস্কে এই অভ্র ফাইলটি চলে এসেছে। ঠিক এভাবেই পিন করা যায়। আর কিভাবে পিন করা যায় সেটি আপনাদের দেখাই বন্ধুরা। এটি হচ্ছে এক ধরনের। এরপরে আপনারা কোনো সফটওয়্যার যদি খোলা রাখেন, ধরুন আমার এখানে এই সফটওয়্যারটি খোলা আছে, আমি এটাকে পিন করব। কোথায় পিন করব? এই টাস্কে পিন করব। তাহলে তার উপরে প্রথমে সিলেকশন করব। সিলেকশন করার পর কনটেক্সট মেনু ওপেন হবে। রাইট ক্লিক করলে কনটেক্সট মেনু ওপেন হবে, সেখান থেকে পিন টু স্টার্ট লেখা আছে। ঠিক আছে, পিন টু স্টার্ট লেখা আছে, তারপরে এখানে লেখা আছে পিন টু টাস্ক। আমরা টাস্কেও প্রিন্ট করতে পারি, স্টার্টেও প্রিন্ট করতে পারি। তাহলে আমরা টাস্কে যদি পিন করে দিই, দেখবেন এখানে কিন্তু এটা পিন হয়ে গেছে। এভাবে পিন করা যায়। আরেকভাবে পিন করা যায়, সেটি হচ্ছে কি, আমি কোনো ফাইলকে ওপেন করলাম। ধরুন আমি একটি সফটওয়্যারকে ওপেন করলাম। আমি এটাকে একটি সফটওয়্যারকে ওপেন করলাম, ধরুন এই যে উইন্ডোজকে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলেও কিন্তু এখানে পিন লেখা থাকবে। ঠিক আছে, এখানে আনপিন দেখাচ্ছে, আমি দেখাই এটাকে আনপিন করে দেখি। এটা এখন কিন্তু পিন অবস্থায় নেই। আমি এটাকে আনপিন করলাম। এখন রাইট ক্লিক করলে দেখেন পিন দেখাবে। সফটওয়্যারটি ওপেন করার পর আমরা পিন করব। এখন এটাকে যদি কেটে দেই, দেখবেন যে এখানে পিন হয়ে আছে। তো ঠিক এভাবে অ্যাপসকে পিন করা যায়। আমরা সহজে এই অ্যাপসগুলোকে পিন করতে পারি। অ্যাপসকে পিন করার আনপিন কিভাবে করব, এখন আমরা শিখব অ্যাপসকে কিভাবে আনপিন করব। আনপিন করার জন্য ঠিক অ্যাপসের উপরে যাব, যার পর রাইট ক্লিক করব। আমাদের সামনে আনপিন লেখা আসবে, আনপিন করব, এটা চলে যাবে, এটাকেও আনপিন করব। রাইট ক্লিক, এরপরে আনপিন। এরপরে যদি এটাকে আনপিন করার ইচ্ছা হয়, আপনারা আনপিন করলে করবেন, না করলে না করবেন। তো বন্ধুরা, পিন আনপিন, পিন টু টাস্ক, পিন টু স্টার্ট, আমি আজ দেখালাম পিন টু টাস্ক। তো পরবর্তীতে আবারও এমন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।
এরপরে আপনারা কোনো সফটওয়্যার যদি খোলা রাখেন, ধরুন আমার এখানে এই সফটওয়্যারটি খোলা আছে, আমি এটাকে পিন করব। কোথায় পিন করব? এই টাস্কে পিন করব। তাহলে তার উপরে প্রথমে সিলেকশন করব, সিলেকশন করার পর কনটেক্সট মেনু ওপেন হবে, রাইট ক্লিক করলে কনটেক্সট মেনু ওপেন হবে, সেখান থেকে পিন টু স্টার্ট লেখা আছে, ঠিক আছে, পিন টু স্টার্ট লেখা আছে, তারপরে এখানে লেখা আছে পিন টু টাস্ক। আমরা টাস্কেও প্রিন্ট করতে পারি, স্টার্টেও প্রিন্ট করতে পারি। তাহলে আমরা টাস্কে যদি পিন করে দিই, দেখবেন এখানে কিন্তু এটা পিন হয়ে গেছে। এভাবেই পিন করা যায়। আরেকভাবে পিন করা যায়, সেটা হচ্ছে কি, আমি কোনো ফাইলকে ওপেন করলাম, ধরুন আমি একটি সফটওয়্যারকে ওপেন করলাম, আমি একটি সফটওয়্যারকে ওপেন করলাম, ধরুন এই যে উইন্ডোজকে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলেও কিন্তু এখানে পিন লেখা থাকবে, ঠিক আছে। এখানে আনপিন দেখাচ্ছে, আমি এটাকে আনপিন করে দেখি। এটা এখন কিন্তু পিন অবস্থায় নেই। আমি এটাকে আনপিন করলাম। এখন রাইট ক্লিক করলে দেখেন পিন দেখাবে। সফটওয়্যারটি ওপেন করার পর আমরা পিন করব। এখন এটাকে যদি কেটে দেই, দেখবেন যে এখানে পিন হয়ে আছে। তো ঠিক এভাবে অ্যাপসকে পিন করা যায়। আমরা সহজে এই অ্যাপসগুলোকে পিন করতে পারি। অ্যাপসকে পিন করার আনপিন কিভাবে করব, এখন আমরা শিখব অ্যাপসকে কিভাবে আনপিন করব। আনপিন করার জন্য ঠিক অ্যাপসের উপরে যাব, যার পর রাইট ক্লিক করব, আমাদের সামনে আনপিন লেখা আসবে, আনপিন করব, এটা চলে যাবে, এটাকেও আনপিন করব, রাইট ক্লিক, এরপরে আনপিন। এরপরে যদি এটাকে আনপিন করার ইচ্ছা হয়, আপনারা আনপিন করলে করবেন, না করলে না করবেন। তো বন্ধুরা, পিন আনপিন, পিন টু টাস্ক, পিন টু স্টার্ট, আমি আজ দেখালাম পিন টু টাস্ক। তো পরবর্তীতে আবারও এমন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।